আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাহিদা চাহিদা মানুষের শেষ নেই। আমাদের চাহিদার কোনো কমতি নেই, চাহিদার কোনো শেষ নেই, কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের চাহিদাগুলো পূরণ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা ভুল জায়গায় চাইতেছি। আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা মাজারে যাই, মাজারে গিয়ে সেজদা দেই। তো মাজারে গিয়ে সেজদা দিলে আল্লাহ পাক দিবে না। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। শিরক, মাজারে গিয়ে সেজদা করা, সেটা হচ্ছে শিরক। এই গুনাহ, এটা বিশাল বড় গুনাহ। এই গুনাহ মাফ হয় না। কঠিন থেকে কঠিন পরিমাণ তওবা করার আগ পর্যন্ত এই শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। আপনার প্রয়োজন, যে কোনো কিছু প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য আপনি আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আল্লাহ পাকের অনেকগুলো নাম আছে, সিফাতি নাম, অনেকগুলো সিফাতি নাম আছে। সেই নাম ধরে আল্লাহ পাকের কাছে চান। দুইটা নাম আছে, সেই দুটো নাম রাতের বেলা ঈশার নামাজের পরে দুইটা নাম পড়ে আপনার চাওয়াগুলো চেয়ে আপনি ঘুমিয়ে যান। ঘুম ভাঙার আগেই দেখবেন আপনার চাহিদা পূরণ হয়ে গেছে। ঘুম ভেঙেই দেখবেন যে আপনার সকল সমস্যার সমাধান হয়ে গেছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয়, যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে সেটা চেয়ে নিবে কার কাছ থেকে? মহান রাব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহ ছাড়া দেওয়ার ক্ষমতা কারো নাই। যদি সেটা একটা জুতার ফিতাও হয়, একটা জুতোর ফিতে ছিঁড়ে গেছে, সেই ফিতাটা আপনার প্রয়োজন নাই, সেটার জন্য আপনি কার কাছে চাইবেন? মহান রাব্বুল আলামিনের কাছে চাইবেন। মহান রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের চাওয়া পাওয়াগুলো আমরা কার কাছে চাইবো? অবশ্যই আল্লাহ পাকের কাছে চাইবো। দুটো নামের কথা বলছিলাম, সেই নাম দুটো আপনি পাবেন সূরা ইখলাস। সূরা ইখলাসের মধ্যে, সূরা ইখলাস ছোট্ট একটি সূরা। আমরা জানি মোটামুটি সবাই সেই সূরা ইখলাস সম্পর্কে ধারণা রাখি। প্রায় ম্যাক্সিমাম মুসলমানই সূরা ইখলাস মুখস্থ আছেন। তাহলে সেই সূরা ইখলাসের ভিতরে দুটি নাম আল্লাহ পাক পাশাপাশি রাখছেন। সেই দুটো নাম পড়ে যদি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, ঘুমিয়ে যাই, আমাদের প্রার্থনা আল্লাহ পাক মঞ্জুর করবেন। নাম দুটো হচ্ছে কি? আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, এই আল্লাহ একটা নাম, সামাদ হচ্ছে আরেকটা নাম। সামাদ অর্থ কি? সামাদ অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, অর্থাৎ আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কারো কাছ থেকে কোনো কিছু প্রয়োজন নেই। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। এই যে অমুখাপেক্ষী, আপনি যদি বলেন যে আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী, আল্লাহর একটা প্রশংসা, সুনাম, গুণ, আপনার প্রার্থনার আগে সর্বদাই খেয়াল রাখতে হবে যে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর গুণগুলা প্রকাশ করতে হবে, এবং নবীর প্রতি দুরূদ পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ, তওবা করতে হবে। তারপরে গিয়ে প্রার্থনা করবেন। মহান রাব্বুল আলামিন সেই প্রার্থনা খুব সহজেই কবুল করে নেবেন। তাহলে আমরা ঘুমানোর আগে আল্লাহুস সামাদ, দুটি মাত্র শব্দ, দুটি নাম আল্লাহর, এই নাম দুটো পড়বো। পরে আমরা আমাদের চাওয়াগুলো চেয়ে ঘুমিয়ে যাব। দেখবো ইনশাআল্লাহ সকালে ঘুম থেকে উঠে আমাদের চাওয়াগুলো পূর্ণ হয়ে গেছে। সূরা ইখলাসের ফজিলতের শেষ নাই। সূরা ইখলাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তিনবার কেউ সূরা ইখলাস পাঠ করে, তাহলে এক খতম কোরআনের সমান সওয়াব পাওয়া যাবে। 10 বার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে, তাহলে কাল কিয়ামতের জন্য জান্নাতে, তাহলে জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি হবে। আরেকজন সাহাবী বললেন, যদি 20 বার পাঠ করা হয় তাহলে দুটি বালাখানা। এভাবে 3 জন 4 জন 5 নম্বর সাহাবী বলছেন যে আল্লাহ নবী যদি 50 বার পড়েন, তাহলে আল্লাহ নবী বলছেন 5টি বালাখানা তৈরি হবে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যত 10 বার পড়বেন, প্রতি 10 বারের জন্য জান্নাতে আপনার জন্য একটি বালাখানা মহান রাব্বুল আলামিন তৈরি করবেন। আল্লাহ পাক কৃপণ নন, এবং আল্লাহ পাকের কাছে কোনো কিছু অভাব নাই যে তিনি দিতে পারবেন না। অতএব আমরা বেশি থেকে বেশি পরিমাণ সূরা ইখলাস পাঠ করব। এক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আয়েশা বললেন যে, হে আল্লাহর নবী, আমি খুব অভাবে আছি, আমি খুব বিপদে আছি, আমার রিজিকের পেরেশানি হচ্ছে, আমাকে কিছু আমল শিখিয়ে দেন।
তখন আল্লাহ নবী বললেন, যাও তুমি ঘরে প্রবেশ করার পরে বিসমিল্লাহ বলে একবার সূরা ইখলাস পাঠ করবে। যখনই ঘরে প্রবেশ করবে তখনই বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পাঠ করবে। এক সপ্তাহ হয়ে গেল, সেই লোককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আল্লাহ নবী তাকে আর দেখতে পাচ্ছেন না। এক সপ্তাহ পরে হঠাৎ তার সঙ্গে দেখা। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাকে দেখা যায় না, কারণ কি? সে বলল যে, আল্লাহ নবী, আপনি আমাকে একটা আমল শিখাইছেন, সেই আমল করতে গিয়ে আমি এত পরিমাণ অর্থের মালিক হয়েছি, এত 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 পরিমাণ টাকা আমার কাছে আসতেছে, সেগুলো বন্টন করে আমি শেষ করতে পারতেছি না। আমি অনেকবার চিন্তা করছি যে টাকাগুলো বন্টন করে, অর্থগুলো বন্টন করে আপনার সঙ্গে দেখা করব, কিন্তু অর্থ বন্টন সমাপ্ত হচ্ছে না, আপনার সঙ্গে দেখাও হচ্ছে না। এখন আপনার সঙ্গে দেখা হয়ে গেল। তার মানে সূরা ইখলাস, আপনি যদি সূরা ইখলাস পড়তে পারেন নিয়মিত, ঘরে যখন প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পাঠ করবেন, আপনার অভাব, টাকা পয়সা, কোনো টেনশন থাকবে না। সকল প্রকার টেনশন আল্লাহ পাক আপনার দূর করে দেবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।